হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সন্ধ্যা স্ন্যাক্স ডিমের ডেভিল কিভাবে তোমরা বাড়িতে সহজ উপায় বানাবে তাই শেয়ার করব। বাড়িতে কিন্তু খুব সহজ উপায় ঘরে থাকা উপকরণ দিয়ে ডিমের ডেভিল বানিয়ে নেওয়া যায়। এর জন্য এমন বিশেষ কিছু উপকরণ লাগে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো ডিমের ডেভিল বানাতে কি কি লাগছে দেখে নিই। এর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। এর জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি, আর 4-5টা শুকনো লঙ্কা, দারচিনি একটা স্টিক নিয়ে নিয়েছি, আর 2-4টে ছোটো এলাচ আর 2টো লবঙ্গ নিয়ে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা কড়াই গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে স্লাইস করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্রাশ করা বা গ্রেট করা 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি, আর স্বাদ মতন একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে সেদ্ধ করা আলুকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে এই ভাজা পেঁয়াজ আর মশলাগুলোর সাথে পাক করে নেব। আলুটাকে তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। সেদ্ধ আলুটাকে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম, তারপরে এই পেঁয়াজগুলোর সাথে ভালো করে পাক করে নিচ্ছি। পাক করার সময় সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি সেই মিক্সিতে ভাজা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা। মোটামুটি 1.5 চামচ মতন মশলা এখানে অ্যাড করেছি, আর আলুটাকে বেশ শুকনো করে যতক্ষণ না কড়াই থেকে লেগে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত পাক করে নিয়েছি। ভালোভাবে পাক হয়ে গেলে এই পুরটাকে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে। এই আলুর পুরের সাথে তোমরা চাইলে একটু চিকেন কিমাও অ্যাড করতে পারো। আমি এখানে শুধু আলুই অ্যাড করেছি। তারপরে সেদ্ধ ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে আধখানা করে কেটে নিলাম, আর ডিমের মধ্যে একটু লবণ লাগিয়ে নিচ্ছি, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিলাম। তারপরে একটা ব্যাটার রেডি করব। সেই ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে পরিমাণ মতন ময়দা নিচ্ছি। তোমরা যতগুলো ডেভিল বানাবে সেই অনুসারে ময়দা নিয়ে নিও। 2 চামচ ময়দা নিলে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নেওয়ার পর পরিমাণ মতন একটু লবণ অ্যাড করছি। তারপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চামচের সাহায্যে মেশানো হয়ে গেলে আমি এখানে একটু জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটা রানিং কনসিস্টেন্সি থাকবে। ব্যাটারটার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে আমি ওই আলুটা ঠান্ডা হয়ে এলে হাতের সাহায্যে একটা বড় বল করে নিচ্ছি। তারপরে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আলুটাকে। তারপরে ডিমটাকে ওর মধ্যে চেপে বসিয়ে দিচ্ছি। উল্টো করে ডিমটাকে বসিয়ে দিয়ে চারপাশে আলু দিয়ে ডিমটাকে কভার করে দেব। কভার করে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি, যাতে ডিমটা একদম কভার হয়ে যায় এই আলুর মধ্যে। তারপরে আমি একটু শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে একদম গোল করতে পারো, আমি একটু ওভাল শেপ করে নিয়েছি। তারপরে এই যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাতে ডিপ করে দিচ্ছি। চামচের সাহায্যে ব্যাটারটা এর গায়ে ঢেলে দিচ্ছি। পুরোপুরি ব্যাটারটাতে ডুবিয়ে নেওয়ার পর আমি ঘরে থাকা ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো বা বাজারের কেনা ব্রেড ক্রাম্ব অথবা ফ্রেশ ব্রেডকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করতে পারো। আমি এখানে ফ্রেশ ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। পাউরুটির স্লাইসকে তাওয়ায় সেঁকে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চাইলে সিঙ্গেল কোট ইউজ করতে পারো, আবার ডবল কোটও ব্যবহার করতে পারো। আমি এখানে ডাবল কোট করেছি। ব্রেড ক্রাম্পে লাগিয়ে নিয়ে আবার ব্যাটারের মধ্যে দিয়ে
আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ডেভিলকে আমি রেডি করে নিলাম। ব্রেড ক্রাম্বটা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। বাজারের কেনা ব্রেড ক্রাম্ব ইউজ করার থেকে বাড়িতে যদি ফ্রেশ ব্রেড ক্রাম্ব ইউজ করা যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকটা বেশ ভালো থাকে। মোটামুটি ডিমের ডেভিলগুলোকে এইভাবে গড়ে নিয়েছি। একটা কড়াইতে সাদা তেল গরম করে নিলাম, তোমরা চাইলে লাল তেলেও ভাজতে পারো। তারপরে ব্রেড ক্রাম্বগুলোকে একটু ঝেড়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবে, কারণ হচ্ছে জোরে দিয়ে দিলে লাল হয়ে যাবে উপরটা আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই জন্য মিডিয়াম টু লোতে রেখে প্রত্যেকটা ডেভিলকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে প্রত্যেকটা ডিমের ডেভিলকে এইভাবে তুলে নিলাম। তাহলে কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ডিমের ডেভিল তৈরি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এগুলো তারপরে শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাসুন্দি দিয়ে গরম গরম সার্ভ করে দিলাম। ওপরে একটু চাট মশলা, মরিচ গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাইরে থেকে তো কিনে খাওয়াই হয়, একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, বাইরের থেকেও ভালো স্বাদের হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্নায়। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ।